أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا تشد الرحال إلا إلى 3 مساجد: المسجد الحرام ومسجدي هذا والمسجد الأقصى. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক জায়গাতে একটা স্থানের ব্যাপারে এই কথা বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু। এটা এমন একটা পুণ্যভূমি, এমন একটা জায়গা যে জায়গাতে আমি প্রচুর পরিমাণে বরকত বর্ষণ করেছি। অতি বরকতময়, বরকতপূর্ণ একটি স্থান। স্থানটার ব্যাপারে কোথাও কোথাও আল্লাহ পাক বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র পুণ্যভূমি। বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা এটাকে নিয়ে কথা বলেছেন। এই স্থানটা বর্তমানে কয়েকটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, আগে একসাথে ছিল। বর্তমানে সিরিয়া, জর্দান, লেবানন এবং ফিলিস্তিন যে অঞ্চলটা বর্তমানে, এবং মানবতার দুশমন ইহুদিরা বর্তমানে যে অংশটাকে দখল করে রেখেছে, এই যে অংশটা, এই যে ভূমিটা, স্থানটা, এটাকে আল্লাহ তাআলা বলেছেন একটি বরকতপূর্ণ, অতি বরকতময় স্থান বা ভূমি, যেটাকে আল্লাহ তাআলা নিজে পুত পবিত্র স্থান হিসাবে কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যার উল্লেখ শত শত জায়গাতে হাদিসে পাকের মধ্যে এসেছে। এই পুণ্যভূমি বর্তমানে ইহুদি, বেঈমান, খ্রিস্টান, ডাকাত, লুটেরাদের দলে প্রচণ্ডভাবে বিধ্বস্ত, ছিন্ন ভিন্ন অবস্থায় আছে। এখানকার মুসলমানরা অতি নির্যাতিত, নিপীড়িত অবস্থায় আছে। যেখানে হাদিসে পাকের ভিতরে বলা আছে, এটা যদি পৃথিবীর কোনো এক প্রান্তের সাধারণ কোনো একজন মুসলমান যদি আক্রান্ত হয়, তাহলে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ওই আক্রান্ত ব্যক্তির ব্যথায় ব্যথিত হতে হবে। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা এক দেহের ন্যায় হয়ে যেতে হবে। একটা দেহের একটা অঙ্গ যখন আক্রান্ত হয়, এই আক্রান্ত অঙ্গের কারণে সারা শরীর ব্যথায় আক্রান্ত হয়, জ্বরে আক্রান্ত হয়, সারা শরীর যেরকম কষ্ট অনুভব করে, গোটা পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো একজন সাধারণ মুসলমান যদি আক্রান্ত হয়, তাহলে যেখানে গোটা উম্মতে মুসলিমার ব্যথায় ব্যতীত হওয়ার কথা, সেখানে আল্লাহর রাসূলের কথাই যে ভূমিটা পুণ্যভূমি, পবিত্র ভূমি, ওই ভূমির মানুষগুলো আজকে নির্যাতিত, নিপীড়িত, একবারে মনুষ্যত্বের সর্বনিম্ন স্তরে বসবাস করতেছে, যাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো বাহ্যিকভাবে কোনো উপায় দেখাই দিতেছে।
এই পুণ্যভূমিটা কুরআন এবং হাদিসের ভাষায়, আল্লাহ পাকের ভাষায় একটা পুণ্যভূমি, পবিত্র ভূমি। এই পুণ্যভূমিতে একটা মসজিদ আছে, এটাকে বলে আল মসজিদুল আকসা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কত পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দা অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। এই সফরের প্রথম ধাপটা ছিল পবিত্র মক্কা থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বলে বাইতুল মুকাদ্দাস কি জিনিস? আল্লাহ বলছেন যে আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে আমি প্রচুর পরিমাণে বরকত রেখে দিয়েছি। তাহলে একদিকে এটা একটা পবিত্র পুণ্যভূমি এবং আরেকদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে তিনটা মসজিদ এতটাই দামি, এতটা মূল্যবান, এতটা মর্যাদাবান যে এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে, শুধুমাত্র মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাই উচিত না। যে তিনটা মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, তিনটা মসজিদের ভিতরে একটা মসজিদ হচ্ছে ওয়াল মসজিদুল আকসা, এই বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। এটার ফজিলত কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসালাতুন ফিল মসজিদুল আকসা বি50,000 সানা। যদি কোনো ব্যক্তি মসজিদে আকসাতে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে তার আমলনামায় 50,000 ওয়াক্তের সওয়াব লিখে দেওয়া হয়। পবিত্র মক্কা নগরীর পরে 2 নম্বর মসজিদে নববী এবং 3 নম্বর স্থান হচ্ছে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা বর্তমানে এই পৃথিবীর ডাকাতদের দখলে এবং এটাকে যাচ্ছে তাই ভাবে বিভিন্নভাবে, যেরকম ওই এলাকার মানুষগুলোকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, মসজিদে হারামকেও এইভাবে নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তার মর্যাদাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এই মসজিদুল আকসা আমরা যারা মুসলমান জাতি, যারা উম্মতে মুহাম্মাদিয়া, আমাদের প্রথম কিবলা হচ্ছে মসজিদে আকসা। আমরা বর্তমানে নামাজ পড়ি, আমাদের বর্তমান কিবলা হচ্ছে মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, এটা আমাদের কিবলা। কিন্তু এর আগে আমাদের কিবলা ছিল আল মসজিদুল আকসা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদুল আকসা। আমরা মসজিদে আকসার দিকে ফিরে নবীজির সঙ্গে নামাজ আদায় করেছি 16 আও 17 শাহরান, 16 থেকে 17 মাস পর্যন্ত। যখন নবীজি এবং সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে প্রথম 17 মাস নামাজ আদায় করা হয়েছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এরপরে বাইতুল্লাহর রুখ পরিবর্তন করে মসজিদুল আকসা থেকে ফিরিয়ে বাইতুল্লাহর দিকে করে দেওয়া হলো। আমাদের প্রথম কিবলা এই পৃথিবীর নির্মিত তৃতীয় মসজিদ বা দ্বিতীয় মসজিদ এবং আল্লাহর রাসূলের ভাষায় পুণ্যভূমি যে বাইতুল মুকাদ্দাস এবং সিরিয়া ফিলিস্তিন যে অঞ্চলটা, এটা আজকে হায়ানাদের দখলে, বেঈমান কাফেরদের দখলে। এই নেকড়ের দলে এখানকার ভূমিটাকে বোমা মেরে বিধ্বস্ত করে তো নষ্ট করেই ফেলেছে। এখানে আর এখন বোমা মারলে ধুলা আর বালু উড়ে না, এতটাই আক্রান্ত করেছে। এখন অনলাইনে দেখা যায় যখন বোম্বিং করে, তখন মানুষের ছিন্ন ভিন্ন দেহগুলো আকাশের ভিতরে উঠতে থাকে। অথচ হিসাব করলে এই গোটা পৃথিবীতে বর্তমানে 800 কোটির উপরে মানুষ আছে। জনসংখ্যা বর্তমানে 800 কোটির ভিতরে তার 1/4, 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। 200 কোটির উপরে মুসলমান এই পৃথিবীতে বসবাস করে। 57টা মুসলিম প্রধান রাষ্ট্র আছে, যেগুলোর ভিতরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, যেগুলোর ভিতরে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হচ্ছে মুসলমান। এই বিশ্বের ভিতরে মুসলমানদের 57টা রাষ্ট্র আছে, কিন্তু ইহুদিদের একটাও বৈধ রাষ্ট্র নেই। এই পৃথিবীতে অন্যান্য ধর্ম যারা অনুসরণ করে ওইগুলোরও রাষ্ট্র আছে, কিন্তু ইহুদিদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই। এই যে উইরা যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, যারা গোটা পৃথিবীতে যারা নিকৃষ্ট জাতি হিসেবে চিহ্নিত, আল্লাহ পাক যাদের উপরে লাঞ্ছনা আর গঞ্জনার সিল মোহর মেরে দিয়েছেন, এই ইহুদিরা গোটা পৃথিবীতে মিলিয়ে মাত্র 1.5 কোটি। গোটা পৃথিবীতে ইহুদিদের সংখ্যা কত? মাত্র 1.5 কোটি ইহুদি, আর মুসলমান হচ্ছে 200 কোটির উপরে। এই 1.5 কোটি ইহুদি মুসলমানদের পুণ্যভূমি, মুসলমানদের প্রথম কিবলা
মুসলমানদের বরকতপূর্ণ এই ভূমিটা, যেখানে শত শত নবী আর রাসূলের আগমন ঘটেছে, যেখানে শত শত নবী আর রাসূলের কবর আছে, এই ভূমিটাকে ছিন্ন ভিন্ন করে অথচ 200 কোটির ওপর মুসলমান নির্বিকার, এরা একবারে নিশ্চুপ নীরব হয়ে বসে আছে। অথচ আল্লাহ রাসূলের কথা ছিল, এই পৃথিবীর কোন এক প্রান্তের আদনা থেকে আদনা একজন নিম্ন স্তরের মুসলমানও আক্রান্ত হলে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ জেগে উঠবার কথা, এদের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিকারের ব্যবস্থা নেওয়ার কথা। আমরা চুপচাপ বসে আছি। এই পৃথিবীর মুসলমানদের যদি একটা অংশ শুধুমাত্র হেঁটে হেঁটে ফিলিস্তিনে চলে যেত, এই 1.5 কোটি মুসলমানকে পিষে মেরে ফেলতে পারত। 57টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যদি শুধুমাত্র একটু নাড়াচাড়া দিত, এই ইহুদিরা এখান থেকে ছিন্ন ভিন্ন হয়ে কবে উড়ে চলে যাইত। কিন্তু আমাদের এই নির্বিকার নীরব ভূমিকার কারণে মাত্র 1.5 কোটি মুসলমান গোটা বিশ্বের 200 কোটি মুসলমানকে চোখ রাঙ্গাচ্ছে। এখন শুধুমাত্র চোখ রাঙ্গানো না, 1 বছরের উপরে মুসলমানদের পুণ্যভূমির ফিলিস্তিনের গাজা এবং রাহা অঞ্চলের সমস্ত মানুষগুলোকে মেরে তছনছ করে ফেলছে। আজকে মুসলমান অসহায়, মুসলমান নিপীড়িত নির্যাতিত, এই যে মুসলমান মা বোনদের এই যে ভয়ঙ্কর অবস্থা, মুসলমানদের শিশু সন্তানেরা একটু খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, হুড়োহুড়ি করতেছে, এদের চোখের কান্না। মাঝে মধ্যে ভিডিওগুলো আসে, বিধ্বস্ত বিল্ডিংয়ের ধরে ছোট্ট নাবালক বাচ্চা পড়ে আছে। তারা তো এটা বলছিল, একটা ছোট্ট শিশু বাচ্চা এই কথা বলছিল মারা যাওয়ার আগে, আমি যাচ্ছি কিন্তু আল্লাহ পাকের কাছে বিচার দেব, মুসলমানরা আমাদের জন্য কিচ্ছু করে নাই। এই জন্য আমরা যে নীরব নির্বিকার হয়ে আছি, এটা আমাদের করণীয় না। আমাদের করণীয়টা কি? এটা আমাদেরকে দেখতে হবে, কুরআন এবং সুন্নাহ থেকে বুঝে নিতে হবে এবং ওই করণীয় অনুযায়ী আমাদেরকে ব্যবস্থাও নিতে হবে। নীরব নির্বিকার থাকা মুসলিম উম্মার এটা বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আন্না উসমান কাদ কুতিলা, নবীজির কাছে খবর আসলো একজন মুসলমানকে বেঈমান কাফেররা হত্যা করে ফেলেছে। কয়জন মুসলমান? একজন মুসলমানকে হত্যা করে ফেলেছে। নবীজির কাছে খবর এসেছে হযরত উসমান গনিকে মক্কার কাফেররা নিহত করেছে, শহীদ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসে সকল সাহাবীর কাছ থেকে বায়াত নিলেন, শপথ নিলেন, অঙ্গীকার নিলেন, এই মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা এমন ভাবে গোটা মক্কার বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করব যে হয় আমরা সবাই মরব আর নতুবা উসমান হত্যার প্রতিশোধ নেওয়া ছাড়ব। মুসলমান যখন এইভাবে প্রস্তুতি নিয়েছে, মুসলমান যখন এইভাবে ঘোষণা দিয়েছে, মক্কার কাফেররা এতটাই ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়েছিল যে যুদ্ধ করার তারা আর সাহস পায় নাই, আত্মসমর্পণ করে মুসলমানদের সঙ্গে চুক্তিতে আসতে বাধ্য হয়েছিল শুধুমাত্র জিহাদের একটা শপথ নেওয়ার কারণে। আপনি সিরাতের কিতাবগুলো দেখেন, সুন্নাহর কিতাবগুলো দেখেন, এই ইহুদি, নাপাক ইহুদি, এই হায়ানার দল ইহুদি, রাক্ষসের দল ইহুদিরা, এদের একটা সম্প্রদায়ের নাম বনু কাইনুকা। মক্কার মদিনার একটা মুসলিম নারীকে এই ইহুদিরা ইফটিজিং করেছিল। এটার প্রতিবাদ করেছিলেন একজন সাহাবী। পরবর্তীতে ওই মুসলমান সাহাবীকে ওই বনু কাইনুকার ইহুদিরা হত্যা করে ফেলেছিল। একজনকে হত্যা করবার অপরাধে নবীজি বনু কাইনুকার ওই পুরা এলাকাটাকে অবরোধ করেছিলেন। এরা তাদের দুর্গের ভিতরে ঢুকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল। নবীজি দিনের পর দিন অবরোধ করে 15 দিন পর্যন্ত অবরোধ করে রাখার পরে তখন যারা বুঝতে পারলো যে না, আমাদের আর কোনো ব্যবস্থা নেই, তখন নবীজির কাছে আত্মসমর্পণ করেছিল। নবীজি এই হায়নার দলকে মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। পুরা গোষ্ঠীটাকে একজন মুসলমানকে হত্যা করবার অপরাধে, একজন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবার অপরাধে। আজকে আমরা 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে নীরব নিশ্চুপ হয়ে বসে আছি, নির্বিকার হয়ে বসে আছি, যার যার মতো করে। এই অবস্থা চলতে থাকবে না। এটার জন্য আমাদের করণীয়টা কি চিন্তা করতে হবে, সিরাত এবং সুন্নাহ ঘাঁটতে হবে, দেখতে হবে এই মুহূর্তে আমাদের করণীয়টা কি ছিল। একজন মুসলমানের বদলা বা প্রতিশোধ নেওয়ার জন্য যেখানে নবীজি গোটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন এবং এই কথা বলে দিলেন পৃথিবীর যে কোনো প্রান্তের একজন সাধারণ মুসলমান আক্রান্ত হলে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা জেগে উঠতে হবে। সেইখানে আমরা যার যার কাজ নিয়ে ব্যস্ত আছি,
যে যেটা বুঝছি ওটা নিয়ে বসা আছি, এই জিন্দেগি এভাবে চলতে পারবে না। এটা ইসলামের বিধানও না, এটা কোরআন সুন্নাহর হেদায়াত বা নির্দেশনাও না। এই জন্য আমাদের করণীয়টা কি, একটু কোরআন সুন্নাহ থেকে বোঝার চেষ্টা করতে হবে। এক নম্বর করণীয় হচ্ছে মসজিদুল আকসা, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস হিসেবে চিনি। এই আল মসজিদুল আকসা অথবা বাইতুল মাকদিসের মর্যাদা, এই ভূমির মর্যাদাটা, এই ভূমিতে যারা বসবাস করে তাদের মর্যাদা, এটা সম্পর্কে আমাদের এহসাস অনুভূতি থাকতে হবে, আমাদের দিলের ভিতরে উপলব্ধি আনতে হবে। এই সম্পর্কে পড়াশোনা করে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের বক্তব্য শুনে এর মর্যাদা সম্পর্কে যথাযথভাবে অবগতি অর্জন করা চাই। এটা হচ্ছে এক নম্বর করণীয়, তখন আপনি ব্যবস্থা নিতে পারবেন। দুই নম্বর করণীয় হচ্ছে, দুই নম্বর ফরজ বিধান হচ্ছে আমাদের উপরে এই বেঈমান কাফেরদেরকে প্রতিহত করবার জন্য এদের বিরুদ্ধে আমাদেরকে সর্বাত্মক জিহাদের প্রস্তুতি নিতে হবে। কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও দুনিয়ার মুসলমান তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ জিহাদে অবতীর্ণ হচ্ছ না? এই প্রশ্ন আল্লাহ পাক করছেন, আল্লাহ করছেন আমাকে আপনাকে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ও দুনিয়ার মুমিন মুসলমান কেন তোমরা জিহাদে অবতীর্ণ হচ্ছ না? আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ পৃথিবীর নর নারী এবং দুর্বল শিশুরা আল্লাহর কাছে আহ্বান করে, আল্লাহ আমাদেরকে ওই গ্রাম থেকে, ওই এলাকা থেকে, ওই দেশ থেকে উদ্ধার করুন যে দেশের অধিবাসীরা জালেম আমাদের উপরে জুলুম করছে, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠান। বর্তমানে ফিলিস্তিনের মধ্যে নর নারী শিশুরা দুর্বল অবস্থায় আছে না নাই? এরা এই আহ্বান করছে, আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, এই গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান আছে, এদের মধ্য থেকে আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠান, আমাদের জন্য ওলি বা অভিভাবক পাঠান, যারা আমাদেরকে এই যে নিপীড়িত যে এলাকা এখান থেকে আমাদেরকে উদ্ধার করবে। এটা কাকে বলা হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ও দুনিয়ার মুমিন মুসলমান তোমাদের কি হলো, কেন তোমরা জিহাদে অবতীর্ণ হচ্ছ না? জিহাদ একটা ফরজ বিধান। কোনো একটা এলাকার কোনো মানুষ যদি আক্রান্ত হয়, ওই আক্রান্ত এলাকার মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়, তখন আর ফরজে কিফায়া থাকে না। যদি আক্রান্ত হয় মুসলিম গোষ্ঠী, ওই এলাকার সমস্ত মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়। যদি তারা প্রতিরোধ এবং মোকাবেলা করতে অসমর্থ হয়, তাহলে তার আশেপাশের রাষ্ট্রগুলোর উপরে জিহাদ ফরজ হয়ে যায়। তারাও যদি অক্ষম অপারগ হয়, তার পরে রাষ্ট্রগুলোর উপরে ফরজ হয়। এইভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ফরজ হইতে থাকে। এখন আমরা যারা আছি বাংলাদেশে কাজী রোডে, আমরা চিন্তা করে দেখি আমাদের আগ পর্যন্ত যারা মুসলমান আছে, তারা কি ফিলিস্তিনিদের সঙ্গে মোকাবেলা করে পাইরা উঠতেছে না? উঠতেছে না। ফিলিস্তিনি তো না, কাদের সঙ্গে? ইহুদিদের সঙ্গে মোকাবেলা করে পেরে উঠতেছে না। ইহুদিদের সঙ্গে মোকাবিলা করে আমাদের আগ পর্যন্ত মুসলমানরা পাইরা উঠতেছে না। পাইরা না উঠবার কারণে শেষ দিকে যদি আমরা থেকে থাকি, তাহলে আমাদের উপরে বর্তমানে জিহাদ কি হয়ে গেছে? ফরজে আইন হয়েছে। এখন ফরজে আইনকে ছেড়ে দিলে যে পরিমাণ গুনাহ হয়, আমাদের প্রত্যেকের আমলনামায় সেই পরিমাণ গুনাহ হচ্ছে। এটার জবাবদিহিতা, এটা কৈফিয়ত আল্লাহ পাকের কাছে দিতে হবে। এবং এই জিহাদের বিধানটাকে ছেড়ে দেওয়ার কারণে অসুবিধা কি হয়েছে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা আইনা নামের কেনাবেচা করবে, ইনা সুদি এক প্রকার লেনদেন, যখন তোমরা সুদি লেনদেনে জড়িত হবে, রাদিতুম বিজ্জারঈ ওয়া আখাযতুম আযনাবাল বাকারি, এবং গরুর লেজ আঁকড়ে ধরে বসে থাকবে। গরুর লেজ মানে যখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে থাকবে, যার যার পশু পাখি নিয়ে বসা, যার যার ক্ষেত খামার নিয়ে বসা, যার যার সহায় সম্পদের পিছনে নিজেকে লাগায় রাখছো, ও তারাকতুমুল জিহাদা, এবং জিহাদের বিধানকে বর্জন করেছো। মনে রাখবে নবীজির কথা এটা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ পাক তোমাদের উপরে লাঞ্ছনা, গঞ্জনা এবং নির্যাতন, নিপীড়নকে চাপায় দিবেন। এখন কি চাপানো হয়েছে না হয়েছে না? আজকে ফিলিস্তিন আক্রান্ত, মায়ানমার আক্রান্ত, হিন্দুস্তান আক্রান্ত। ওয়াকফ বিল একটা পাস করেছে বর্তমান সংসদে ইন্ডিয়াতে। আপনারা দেখেছেন এই আইন পাস করার পরে প্রতিটা মহল্লায় মহল্লায়, অঞ্চলে অঞ্চলে মুসলমানদের পুরাতন মসজিদগুলোকে শহীদ করা হচ্ছে, কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ থেকে কিছুই করতে পারতেছি।
ইন্ডিয়াতে মুসলমানরা সংখ্যালঘু, ওখানে তাদের উপরে জুলুম অত্যাচার করা হইতেছে। হাজার বছরের ঐতিহ্য যে মসজিদগুলো ছিল, যে স্থাপনাগুলো ছিল, এইগুলোকে বুলডোজার দিয়া নির্মমভাবে শহীদ করা হইতেছে। মুসলমানদের উপরে আক্রমণ হামলা করা হইতেছে এই বেঈমান হিন্দুর গোষ্ঠীরা। ওদের দিকে কোনো খবর নাই। হিন্দুস্তানকারী আমাদেরকে বলে বাংলাদেশে মুসলমান সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু যারা আছে এদেরকে তোমরা হেফাজত করো, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। আরে বেটা, নিজের চরকায় তেল দিয়া আগে নিজের দেশের যারা সংখ্যালঘু এদের নিরাপত্তা নিশ্চিত কর, এরপরে অন্য দেশের দিকে তাকানোর চেষ্টা কর। মনে রাখবেন, ফিলিস্তিন, মিয়ানমার আর হিন্দুস্তানে এটা ক্ষান্ত হবে না। সিস্টেম এটা না শুধুমাত্র ওখানেই এটা আটকে থাকবে, আর কোথাও ছড়াবে না। ফিলিস্তিনের উপরে এই যে জুলুম অত্যাচার নেমে এসেছে, এটা ফিলিস্তিনিদের গুনাহের কারণে, বিষয়টা কিন্তু এরকম না। হিন্দুস্তানে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে হিন্দুস্তানের মুসলমানদের গুনাহের কারণে, ব্যাপারটা কিন্তু এরকম না। আজকে তারা পরীক্ষার সম্মুখীন, তারা আজকে নির্যাতিত নিপীড়িত। আমরা যদি নীরব নির্বিকার হয়ে থাকি, নীরব দর্শকের ভূমিকা পালন করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এক সময় যখন আমাদের উপরে এই অবস্থা আসবে, তখন পার্শ্ববর্তী মুসলমানেরা এরাও নীরব দর্শকের ভূমিকা পালন করবে, এরাও নির্বিকার থাকবে, এরাও কোনো কথা বলবে না। এই জন্য আমাদের উপরে 2 নাম্বার যে করণীয়, যেটা জিহাদের বিধানকে ছেড়ে দিবার কারণে আজকে মাত্র 150 কোটি ইহুদি 200 কোটির উপরে মুসলমানকে চোখ রাঙাচ্ছে, এদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে। এতগুলো মানুষকে 70,000-এর উপরে মুসলমানকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো, লাখের উপরে মুসলমানকে পঙ্গু বানায় দিল, একটা পুরা দেশকে বিধ্বস্ত করে ফেললো। অথচ আমরা আছি আমাদের মতো করি। আমাদের করণীয়টা কি ছিল? 2 নম্বর কর্তব্য ছিল জিহাদের প্রস্তুতি গ্রহণ করো, জিহাদের বিধানটাকে আঁকড়ে ধরো। আল্লাহ পাক কুরআনে বলেছিলেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। আলা ইন্নাল কুওয়াতা আর-রামিউ, তোমার উপরে মনে রাখতে হবে তোমার শক্তি আর সামর্থ্যের প্রতীক হচ্ছে, চিহ্ন হচ্ছে তোমার মধ্যে সামরিক প্রস্তুতি থাকতে হবে। এখন আমাদের কতটুকু প্রস্তুতি আছে? আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলছি, জিহাদ সম্পর্কে কিতাব পড়ার জন্যে, জিহাদ সম্পর্কে জানার জন্য, বোঝার জন্যে। আমি যদি জিজ্ঞেস করি কারা কারা পড়েছেন, হয়তো বা 2-1 পাওয়া গেলে যাইতে পারে, আর নতুবা বেশিরভাগ মুসলমান নির্বিকার, কেমন যেন ধান্দা লেগে গেছে, কিচ্ছু বুঝতেছে না। এই নির্বিকার চলবে না, এটা এই অবস্থা চলতে থাকবে না। আমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী, তোমাদের সামর্থ্য অনুযায়ী জিহাদের প্রস্তুতি গ্রহণ করো। এটা একটা ফরজ বিধান, জিহাদের প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ না করুক এই মুহূর্তে আক্রান্ত হলে, তখন শুধুমাত্র সেনাবাহিনী মোকাবেলা করবে। আমি আপনি যার যার মতো বৈশা থাকলে অনেক সময় এটা সম্ভবপর নাও হতে পারে যে আমাদের সেনাবাহিনী তাদের বিরুদ্ধে পেরে উঠবে। তখন সেনাবাহিনীকে সাহায্য করতে গেলে আমার সামরিক প্রস্তুতি লাগবে, লড়াই করার মতো যোগ্যতা লাগবে। এটার প্রথম ধাপটা হচ্ছে জিহাদের বিধিবিধান সম্পর্কে অবগতি লাভ করা এবং যার তার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা। নবীজি বলেছেন, তোমাদের শক্তি আর সামর্থ্যের প্রতীক হচ্ছে তোমাদের ভিতরে সামরিক লড়াই করবার জন্য, যুদ্ধ করবার জন্য তোমাদের ভিতরে প্রস্তুতি থাকতে হবে। কারণ আমার আপনার কার কি প্রস্তুতি আছে? এই যে একটা ফরজ বিধান, প্রস্তুতি গ্রহণ করা, এটার কি জবাব আল্লাহ পাকের কাছে দেওয়া হবে? এটা আমাকে আপনাকে নিজে নিজে চিন্তা করে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। 57টা মুসলিম রাষ্ট্র এই পৃথিবীতে আছে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 57টা রাষ্ট্রের প্রধানরা হচ্ছে মুসলিম প্রধান। এরা নীরব নির্বিকার নিজের ক্ষমতাকে ধরে রাখবার স্বার্থে, নিজের ক্ষমতা ধরে রাখবার স্বার্থে এরা নির্ভব নির্বিকার হয়ে আছে। মনে রাখতে হবে, সারা জিন্দিগি এদের ক্ষমতা এদের হাতে থাকবে না। আজকে ফিলিস্তিন আক্রান্ত, আরেকদিন লেবানন হবে, আরেকদিন জর্দান হবে, আরেকদিন সিরিয়া হবে, আরেকদিন সৌদি আরব আক্রান্ত হবে। তখনও চুপচাপ বসে থাকলে হবে? এই জন্য মেরে ভাইও, আমাদের 2 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে জিহাদের বিধিবিধান সম্পর্কে পড়াশোনা করেন, যার যার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করেন। এটা এই মুহূর্তে আমাদের উপরে ফরজে আইন। এটা নিয়ে নীরব নির্বিকার থাকলে চলবে না। নিজের ক্ষমতার জন্য দ্বন্দ্ব, মারামারি, কারাগারি, এটা আবার বলতে গেলে অনেকে নারাজ হয়, গুসা হয়। একদল বলে নির্বাচন আরো পরে হবে, আরেক দল বলে দ্রুত দিতে হবে। নির্বাচন নিয়ে পড়ে আছে, ওদিকে বিশ্বের শত শত হাজার হাজার মুসলমানকে মেরে তছনছ করে ফেলা হয়েছে। পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানে যে নিপীড়ন হচ্ছে, নির্যাতন হচ্ছে মা বোনদের উপরে, একজন মুসলমান নারীকে প্রেজেন্ট করবার অপরাধে নবীজি ইহুদিদের একটা পুরা গোষ্ঠীকে মদিনা থেকে বের করে দিলেন।
15 দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন এদেরকে। আর আমাদের এই পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানে অজস্র নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, অজস্র মুসলমানকে হত্যা করা হচ্ছে, গরুর গোশত খাওয়ার অপরাধে শহীদ করে ফেলা হয়, ওয়াকফ বিল পাস করে শত শত মসজিদকে শহীদ করা হইতেছে। এটা নিয়ে কথা বলবার মতো সাহস আমাদের দেশের রাজনীতিবিদদের হয় না, যত পারে খালি তেল মারতে আর চামচামি করতে। তোমরা দেশের সেবা করবা, দেশের সেবা করলে আগে নিজের ভিতরে শক্তি আর সাহসিকতা তৈরি করো। বুখারী শরীফের হাদিস, নেতৃত্বে আসতে যাও আগে শরীয়তের বিধানগুলো হাসিল করো, জানার চেষ্টা করো, আগে শরীয়তের বিধিবিধানগুলো জানো। একজন রাষ্ট্রনেতা, একটা এলাকার এমপি, একজন মন্ত্রী, তার উপরে ইসলাম কি দায়িত্ব দিয়েছে, এটা তো মুসলিম রাষ্ট্র। এখানে মুসলমানদের কি হক বা অধিকারগুলো আছে এইগুলো আগে জানতে হবে, এরপরে নেতৃত্ব আসার চেষ্টা করা লাগবে। শরীয়তের বিধিবিধান কিচ্ছুই জানে না, খালি নির্বাচন নির্বাচন নির্বাচন, এমপি হওয়ার স্বপ্ন, মন্ত্রী হওয়ার স্বপ্ন, লুটপাটের স্বপ্ন। নির্বাচনের স্বপ্ন মানে কি এর স্বপ্ন? কালকে না পরশুদিন দেখলাম খবর, ফরহাদ মাথার বলছে নির্বাচনের স্বপ্ন মানে লুটপাটের স্বপ্ন। কে কত লুটপাট করবে এটা নিয়ে স্বপ্ন দেখতে থাকে। কোত্থেকে পোস্টারে লিখবে অমুক প্রার্থী, তার চরিত্র ফুলের মতো, ফুলের মতো কতটুকু পবিত্র, পেপার পত্রিকায় আসতেছে না? আগে ওনারা দাবি করতো এরা ফুলের মতো পবিত্র, পেপার পত্রিকা খুলে দেখেন দৈনিক কি পরিমাণ লুটপাটের খবরগুলো আসতেছে। একটা সেতু উদ্বোধন করতে গিয়ে কত কোটি টাকা খরচ করা হয়েছে, এগুলো খুলে দেখেন। যারা নিজেদেরকে নিষ্পাপ দাবি করতো, একবারে ধোয়া তুলসী পাতা দাবি করতো, এদের খবরগুলো পেপার পত্রিকায় আসতেছে। আপনি এইগুলো খোঁজ নিয়ে দেখেন মডেল মসজিদের নামে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে, মসজিদের নামে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে, এর খবরগুলো আপনি পেপার পত্রিকা খুলে দেখেন। আমি কোত্থেকে বলি? এই জন্য মেরে ভাই, আমাদের করণীয় কর্তব্য হচ্ছে যেটা আগে এই মুহূর্তে গোটা বিশ্বে বহু রাষ্ট্রে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, আমাদের করণীয় ঠিক করতে হবে। করণীয় হচ্ছে জিহাদের প্রস্তুতি নিতে হবে। জিহাদের ডাক দিলে পিছন দিকে না তাকিয়ে সামনে আগে বাড়তে হবে। মনে রাখবেন, সর্বশেষ বিজয়ী মুসলমানরা হবে। হিন্দুস্তানে মুসলমানদের রক্তে রঞ্জিত হবে গোটা হিন্দুস্তান। হিন্দুস্তান মানে খালি ভারত না, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আমাদের পাকিস্তান সহকারে যে অঞ্চলটা আছে, ভারতবর্ষ যেটাকে বলা হয় থেকে হিন্দ, গোটা হিন্দ মুসলমানদের রক্তে রঞ্জিত হবে। শেষ পর্যন্ত বিজয় হবে মুসলমান। ওই বিজয়ীদের দলে যদি থাকতে চাই, আমাকে জিহাদের প্রস্তুতি রাখতে হবে, মানসিকতা রাখতে হবে, ওটার জন্য দিনের ভিতরে জজবা এবং আগ্রহ পোষণ করতে হবে। আমি ওই সময় বাঁচি আর না বাঁচি, আমার পরবর্তী প্রজন্ম ইনশাল্লাহ ওই বিজয়ীদের কাতারের মধ্যে থাকবে। আর যারা এখন পিছিয়ে পিছিয়ে থাকবে, এর পরবর্তী প্রজন্ম হয়তো বা পিছিয়েই থাকবে। দিলের জজবা যে পরিমাণ, ওটা আল্লাহ পাক দেখেন। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ পাক তাকে পথ দেখান যে নাকি আল্লাহ অভিমুখী হয়। আগে নিজের জজবাটা আল্লাহকে দেখাইতে হবে। সর্বশেষ বিজয়ী পৃথিবীতে কারা হবে? এই মুসলমানেরা হবে। যদি আমি সেই দলের অনুসারী হইতে চাই, ওই দলের ভিতরে থাকতে চাই, আমার ভিতরে এর প্রস্তুতি ব্যাপকভাবে নিতে হবে। প্রস্তুতি গ্রহণ করেন, পড়াশোনা করেন, সময় সুযোগ মতো যদি সামরিক প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয় ওটা নিবেন, এবং জিহাদে যাওয়ার সুযোগ তৈরি হলে জিহাদে যাওয়ার জন্য আগে আগে থাকার চেষ্টা করতে হবে। নতুন বউ বিয়ে করছে, কিন্তু বলছে পৃথিবীর স্বর্গরাজ্য আমেরিকান একটা ভিসা তোমার নামে হয়েছে, তুমি ইচ্ছা করলে যেতে পারো। আমাদের দেশে যদি যুবকদেরকে অফারটা দেওয়া হয়, এই প্রস্তাব দেওয়া হয়, যারা গতকালকে বিয়ে করছে, আপনি কি মনে করেন 1 লাখ যুবককে যদি প্রস্তাব দেওয়া হয়, তারা এখানে যাওয়ার জন্য হুড়ুহুড়ি মারামারি করবে না? করবে না? এই পৃথিবীর স্বর্গরাজ্য আমেরিকা যাওয়ার জন্য স্বপ্ন দেখো, কিন্তু তুমি জিহাদের ডাক দিলে তখন তুমি পিছনে বসে থাকো। এটা কাদের স্বভাব? আল্লাহ কুরআনে বলছেন, তুমি ওইটা পড়ো, ওটা দেখো, তোমার ভিতরে মুসলমানদের স্বভাব চরিত্র পাওয়া যায় নাকি ইহুদি আর মুনাফিকদের স্বভাব চরিত্র পাওয়া যায়। ডিবি লটারি পেয়ে আমেরিকা যাওয়ার জন্য পাগল করা হয়ে ওঠো, আর তোমাকে যখন জিহাদের একটা ফরজ বিধানের দিকে আহ্বান করা হয়, তুমি পিছনে পড়ে থাকো। অথচ তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাহ্যিকভাবে 23 বছরের নবুয়তের জিন্দেগি পালন করেছেন। 23 বছরের ভিতরে সশরীরে 27টা জিহাদের ভিতরে অংশগ্রহণ করেছেন। ফলাফল হয়েছে এটা, ওমরের নাম শুনলে বেঈমান কাফেররা, তখনকার পরাশক্তিরা ভয় পাইত। কোন বিধানটার কারণে? একজন মুসলমান নারীকে প্রেজেন্ট করবার অপরাধে
একজন মুসলমানকে শহীদ করবার অপরাধে যখন এদের বিরুদ্ধে জিহাদের জন্য মুসলমানরা দাঁড়িয়েছেন, শপথ নিয়েছেন আল্লাহর কসম করে, এই বেঈমান কাফেররা যুদ্ধ করার মতো সাহস পর্যন্ত করে নাই। আজকে আমরা জিহাদের বিধান ছেড়ে দিয়েছি। নবীজি বলে দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন। ওই লাঞ্ছনা এখন আমাদের মুখে আছে, আমাদের উপরে চেপে আছে। শুধু ফিলিস্তিন না, মনে রাখবেন ফিলিস্তিনের মুসলমানরা মরতেছে মানে আমি মরতেছি। ফিলিস্তিনের মা বোন ইজ্জত হারা হচ্ছে মানে আমার মা বোন ইজ্জত হারা হচ্ছে। এরা মাজলুম, এরা নিপীড়িত মানে হচ্ছে আমি মুসলমান নিপীড়িত। কিন্তু আমি বেহুশের মতো হয়ে আছি, আমার নেশাগ্রস্তের মতো হয়ে আছি, আমার হুশ নাই, খবর নাই। এখন এই মুহূর্তে আমার করার কি দরকার? এই জন্য 2 নম্বর করণীয় হচ্ছে জিহাদ সম্পর্কে পড়াশোনা করবেন, সুযোগ থাকলে প্রস্তুতি নেবেন। জিহাদে যাওয়ার সুযোগ তৈরি হলে ইনশাল্লাহ আগে আগে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আপনি যদি পড়তে চান তাহলে ইসলামিক ফাউন্ডেশন থেকে হাদিসের কিতাবগুলোর ভিতরে কিতাবুল জিহাদ বা জিহাদ নামে একটা অধ্যায় আছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করছে। আপনি ওখান থেকে কিতাবটা কিনবেন। পরবর্তীতে কোনো পুলিশ বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনাকে গ্রেফতার করে, কোর্টের ভিতরে আপনার ওকিল এই কথা দাঁড়াইয়া বলবে, আমি এই কিতাবটা কিনছি একটা সরকারি অফিস থেকে, সরকার ছাপাইছে। এটা ইসলামিক ফাউন্ডেশন চলে কোন মন্ত্রণালয়ের অধীনে? ধর্ম মন্ত্রণালয়ের অধীনে। এই মন্ত্রণালয় কি বাংলাদেশ সরকারের অধীনে না বাইরে? কাজেই এরা ছাপাইছে, এদের ছাপানো বই আমি কিনা পড়তেছি। আপনাকে কোনো পুলিশ ধরলেও আপনার ওয়াকিল যদি জ্ঞানী হয়ে থাকে, বুদ্ধিমান হয়ে থাকে, বলতে পারবে যদি এই কোরআনে কারিমের অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে যারা ছাপাইছে, এটা কিনবার অপরাধে, এটা পড়বার অপরাধে যদি আমাকে গ্রেফতার করা হয়, তাহলে বর্তমান সরকার বা যখন যে সরকার থাকবে ওই সরকার প্রধান এবং ওই সরকারের সমস্ত এমপি আর মন্ত্রীকে আগে গ্রেফতার করা হোক। কারণ ছাপাইছে কারা? ছাপাইছে হেরা। আর নতুবা আপনাকে যদি বিটলামি করতে চাই, আপনার সঙ্গে শত্রুতা করতে চাই, তাহলে ফাজাইলে আমল দেখায় বলবে আপনি জিহাদের বই পড়েন, আপনি উগ্রবাদীদের বই পড়েন, কাজে আপনাকে জিহাদ করা হোক, গ্রেফতার করা হোক। অথচ ফাজাইলে আমলের চেয়ে নিরীহ, ভদ্র, ঠান্ডা, দুর্বল আর কিতাব পৃথিবীতে আর একটা আছে বলে আমার জানা নেই। কোন কিতাবের চেয়ে? ফাজাইলে আমলের চেয়ে নীরব, ঠান্ডা, ভদ্র কিতাব, এত দুর্বল কিতাব আর পৃথিবীতে আছে বলে আমার কি নাই। এমন একটা কিতাবকে দেখায় বলে তার ঘরে কি কিতাব পাওয়া গেছে? জিহাদের কিতাব পাওয়া গেছে। আরে বেটা, আমার ঘরে কুরআনুল কারীম আছে, শত শত আয়াত আছে কুরআনুল কারীমে জিহাদ সম্পর্কে। যদি মুসলমানকে গ্রেফতার করতে হয় তাহলে কুরআনুল কারীমের কারণে গ্রেফতার করতে হবে। আগের সরকার প্রধান এই কথা বলতো, আমি সকালবেলা ঘুম থেকে ওইটা কুরআনুল কারীমের তেলাওয়াত করি, তাহলে ওই কুরআনুল কারীম থাকার কারণে তার ঘরের ভিতরে, গণভবনের ভিতরে ওই কুরআনুল কারীম থাকার অপরাধে সবার আগে কাকে গ্রেফতার করা দরকার ছিল? জোর জার বল্লুকতার, জোর জবরদস্তি করে যা তা করা হয়। এই জন্য আপনি নির্ভরযোগ্য কিতাব পড়েন, কিনেন, প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের নীরব নির্বিকার থাকার জন্য পৃথিবীতে পাঠানোই হয় নাই। আল্লাহ বলছেন তুমি জান আর মাল আল্লাহ পাকের রাস্তায় বিলাইবা, তোমার রক্তে পৃথিবী রঞ্জিত হবে, এটার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। আমি তোমার কাছ থেকে তোমার জান আর মালকে মূল্য হিসেবে নিয়েছি, আর পণ্য হিসেবে আমি তোমাকে জান্নাত দিয়েছি। জান্নাত চাই, জান্নাতুল ফিরদাউস চাই। হ্যাঁ, এসির মধ্যে বসে বসে এই জিগিতে এসি। 3 নম্বর করণীয় আমাদের, 3 নম্বর করণীয় হচ্ছে অর্থনৈতিকভাবে বেঈমান কাফেরদেরকে কোণঠাসা করার চেষ্টা করতে হবে। যে যতটুকু পারি এতটুকুই কোণঠাসা করার চেষ্টা করতে হবে। একটা ছোট্ট কোকের বোতল যদি আমি কিনি, 1 পয়সা দিয়েও আমি তাকে সাহায্য করলাম, এই সাহায্য করার অধিকার মুসলিম হিসাবে আমাকে দেওয়াই হয় নাই। মুসলমান এই ইহুদিদের পণ্যের ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না মুসলমান হয়ে থাকলে। তার ভিতরে আত্মমর্যাদা বোধ থেকে থাকলে এই পণ্যের বাণিজ্য করার অধিকার তাকে দেওয়া হয়নি, সে করতে পারে না। এটা তার ভাই, তার বোন, তার সন্তানকে হত্যা করা হয় যে টাকা দিয়া, তুমি সেই টাকা দিয়ে সহযোগিতা করবা, এই জন্য তোমাকে দুনিয়াতে ব্যবসা করার অনুমতি দেওয়াই হয় নাই। আপনি ইতিহাস পড়ে দেখেন, সিরাত আর সুন্নাহর কিতাব, গাজওয়ায়ে বদর সংগঠিত হয়েছে। ইতিহাসের সবচেয়ে বরকতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম কি? গাজওয়ায়ে বদর। বদরের যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? বেঈমান কাফেরদেরকে অর্থনৈতিকভাবে এদের কোমর ভেঙে দেওয়ার জন্য আল্লাহর নবী নিজে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। অর্থনৈতিকভাবে বেঈমান কাফেরদেরকে পঙ্গু করতে হবে, এটা আমাদের উপরে জিম্মাদারি। আমি একটা পয়সা দিয়ে যেন এদেরকে কোনোভাবেই সাহায্য না করি। বদর যুদ্ধের মূল কারণটা খুঁজে দেখেন, এটা হচ্ছে অর্থনৈতিকভাবে এদেরকে পঙ্গু বানানো।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করছেন, আল্লাহ আপনি তো ফেরাউন এবং তার গোষ্ঠীকে প্রচুর পরিমাণে সম্পদ দিয়ে রাখছেন, রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আপনি এদের সম্পদগুলোকে ধ্বংস করে ফেলেন, এদেরকে আর্থিকভাবে আপনি পঙ্গু আর লুলা ল্যাংড়া বানায় ফেলেন। অর্থনৈতিকভাবে হযরতে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান কাফেররা যখন হুমকি দিল যে আপনি মুসলমানদের সঙ্গে সম্পর্ক বন্ধ করুন, তিনি বলছেন, শোনো, আমার যে রাষ্ট্র, আমার যে এলাকা ইয়ামামা, এখান থেকে তোমাদের মক্কা নগরীতে তোমাদের প্রধান খাবার যেটা আটা এবং গম, সেটা আমদানি হয়, আমরা রপ্তানি করি, তোমরা আমদানি করো। মনে রাখবা, যদি মুসলমানদের কোনো ক্ষতি করার ফিকির করো, আমি তোমাদেরকে খাবারে মাইরা ফেলবো, তোমাদেরকে এমন ভাবে পঙ্গু বানাইবো, আমার ইয়ামামা থেকে একটা গমের দানা তোমাদের মক্কা নগরীতে ঢুকবে না। হযরত সাদ ইবনে মুআজকে মক্কার কাফেররা হুমকি দিছিল, তখনও মক্কা মুসলমানদের হাতে আসে নাই, কাফেরদের, আবু জাহেলদের হাতে ছিল। আবু সুফিয়ান তো কোনো মুসলমান, তার হাতে ছিল। সাদ ইবনে মুআজকে মক্কার কাফেররা হুমকি দিয়েছিল, তিনি তখন বলছিলেন, যদি আমার গায়ে একটা টোকা লাগে, একটা টোকা তোমাদেরকে বলে দিচ্ছি। সাদ ইবনে মুআজ মদিনার নেতা, উনি বলছিলেন, আমি উমরা করতে আসছি, যদি আমার গায়ে একটা টোকা তোমরা দাও, মনে রাখবা তোমাদের বাণিজ্যিক যে কারবারটা মক্কা থেকে সিরিয়াতে গিয়া করো, এটা মদিনার পাশ দিয়ে যাইতে হয়, আমি তোমাদের ওই সিরিয়াতে যাওয়ার যে রাস্তা, এটা এমনভাবে বন্ধ করব, তোমাদের একটা ব্যক্তি, একটা কাফেলা দূরের কথা, একটা ব্যক্তি মক্কা থেকে সিরিয়াতে যাইতে পারবে না, আর বাণিজ্য করতে না পারলে তোমাদের মক্কা নগরীতে একটা দানাও ঢুকতে পারবে না। অর্থনৈতিকভাবে পঙ্গু করবার জন্য আল্লাহর নবী, আল্লাহর সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম এইভাবে তারা প্রতিরোধ করেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন। আর আমি আপনি নির্দ্বিধায় কিভাবে কোক আমার গলা দিয়া নামে, আপনি কল্পনা করবেন, কোকের পানি আপনার গলা দিয়া নামছে না। ফিলিস্তিনি একটা শিশু বাচ্চা, যার লাশটা আকাশে উঠতেছিল, ওই বাচ্চার রক্ত আপনি পান করতেছেন। আপনি যখন জানবেন এটা ইহুদিদের পণ্য, এটা কোনোভাবেই আপনি গ্রহণ করবেন না, লাগলে আপনি কোক খাবেন না, বাদ দেন। এটা হোটেল রেস্তোরাঁগুলোর ভিতরে গিয়ে কোক ছাড়া অন্য কোনো পণ্য পাওয়া যায় না। আমি গেলাম এখানে নেত্রকোনার একটা হোটেলে, বলে মজু দেন, আমি এটা খাইতেছে না, মজুরা দেন, বাংলাদেশিরা বলে মজু নাই। আর সমস্ত গ্রাহকরা যদি বলে এই হোটেলের ভিতরে মজু না থাকলে কোনো ঠান্ডা গ্রহণ করা হবে না, খাওয়াই হবে না, এরা কেমনে ব্যবসা বাণিজ্য করবে? মুসলমানকে আমি একা, আরে মুসলমান আমি একা নেত্রকোনায়, আমি একা কেন বর্জন করব? আপনি একজন সাধারণ মুসলমান হিসেবে আপনার উপরে কোনো জিম্মাদারি নাই, আপনিও বর্জন করেন ইহুদিদের কোনো পণ্য, এটা হোক ঠান্ডা জাতীয় কোনো পণ্য, এটা হোক কসমেটিক্স, এটা হোক খাবার জাতীয় পণ্য, এটার বিকল্প যেটা আছে বাংলাদেশি পণ্য, ওটা গ্রহণ করবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী 1 টাকা দিয়ে সহযোগিতা করতে পারতেছি না, আচ্ছা ঠিক আছে আমি 1 টাকাই দিলাম না। আপনি বলবেন 1 টাকা না দিলে কি হয়? আরে একটু একটু করে যদি এই 20 কোটি মুসলমান যদি 1টা করে টাকা দেয়, 20 কোটি টাকা একবারে এদের কামাই হয়ে যায়। আর 1 টাকা বন্ধ করলাম মানে একদিনে একবারে 20 কোটি টাকা এদের বন্ধ হয়ে গেছে। সেটা চিন্তা করছেন আপনি? এই জন্য ইহুদিদের পণ্য আপনি যখন জানবেন, এই পণ্য যেটা অলরেডি যেটা গ্রহণ করা হয়ে গেছে তো গেছে, সামনে নতুন করে আপনি আর কোনোভাবেই গ্রহণ করবেন না। এটা আল্লাহ রাসূলের নির্দেশনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই ব্যাপারে উদাসীন হইলে হবে না যে হুজুররা করতেছে করুক, আপনার উপরে জিম্মাদারি আছে। আর নালে ঘুরে ঘুরে সিরিয়াল কিন্তু আপনার দিকে আসবে, মনে রাখবেন সদা সর্বদা এই অবস্থা থাকবে না। তাহলে 3 নম্বর করণীয়, অর্থনৈতিকভাবে আমি যতটুকু পারি এদেরকে ক্ষতি করার চেষ্টা করব, এদেরকে কোনোভাবেই সহযোগিতা করব না। ক্ষতি করার চেষ্টা করব বলতে আমি বোঝাচ্ছি এইটা, এই মুহূর্তে সহযোগিতা করব না। কিন্তু আপনি তাদের কোনো লুটপাট, তাদের কোনো ঘরে বাড়িতে হামলা, এটা এই মুহূর্তে আমাদের কোনো ধর্মীয় নেতা ঘোষণা দেন নাই, এই জন্য আপনি এটা বাংলাদেশে করতে যাবেন না। বাংলাদেশে কোনো দোকানে কোনো কিছুর ভিতরে হামলা, লুটপাট এইগুলো করার কথা আমি বলছি না। আমি বলছি আপনি এইগুলো গ্রহণ করার মধ্য দিয়ে এদেরকে কোনোভাবেই উপকৃত করবেন না। উপকার না করা মানেই হলো এরা অটোমেটিক্যালি কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। একটা দোকানে যদি একটা কোকের বোতল বিক্রি করতে না পারে, কেউ কিনে না, এই দোকানদার কিনে বাদ দিবে না? দিবে না। এমনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আপনার লুটপাট করে কোনো কিছু করার দরকার নেই। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, আপনি যদি নির্ভরযোগ্যভাবে কোথাও এরকম একটা সুযোগ পান যে ইচ্ছা করলে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, হিন্দুস্তানের মুসলমানদেরকে আর্থিকভাবে আমার দানটা যদি আমি এখানে করি তাহলে মোটামুটি যাবে, নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে আপনি আর্থিকভাবে যতটুকু পারেন তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং 5 নম্বর হচ্ছে আমাদেরকে দোয়ার আমলটা গুরুত্ব দিয়া করতে হবে। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। নবীজি বলেছেন যদি আমার তকদিরকে পরিবর্তন করার কোনো কিছু দুনিয়াতে থাকে ওটা হচ্ছে দোয়া।
এমন এক শক্তিশালী আমল। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই জন্য দোয়া করাটা আল্লাহ কোরআনে বলছেন আম্মা ইউজিবুল মুদতাররা ইযা দাআ। আরে যখন কোনো আক্রান্ত ব্যক্তি, বিপদে পতিত ব্যক্তি দোয়া করে, আল্লাহ ছাড়া এমন কে আছে তাকে সাহায্য করতে পারে? এই জন্য সাহায্য করার মালিক কে? আপনি যেরকম আপনি বিপদে পড়লে, আপনার কোনো প্রয়োজন হলে আপনি যেরকম 2 রাকাত নামাজ পড়ে নিজের চাহিদাগুলো আল্লাহ পাকের কাছে বলেন চান, এরকম মুসলমানদের নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মাঝে মধ্যে নীরবে নিবৃতে আপনি আপনার মতো করে আল্লাহকে বুঝায় বলেন, আল্লাহ তুমি মুসলমানদেরকে হেফাজত করো, আমরা দুর্বল, আমরা কিছু করতে পারতেছি না, কিন্তু তুমি তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুই পারো, তুমি তোমার শক্তি দিয়া এদেরকে হেফাজত করো, আর বেঈমান কাফেরদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলো, এদেরকে ধ্বংস করে ফেলো, এদেরকে নিস্তেনাবুদ করে ফেলো। এই দোয়াটা করতে পারবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে বলছি, হতাশ হওয়া চলবে না, হতাশ হওয়া চলবে না। নবীজি বলছেন এই কথাটা, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলা দ্বীনি যাহিরিনা, আমার উম্মতের একটা অংশ কিয়ামত পর্যন্ত, একটা অংশ পৃথিবীতে এমন থাকবে যারা দ্বীনের উপরে অটল অবিচল থাকবে। লিআদুফিহিম কাহিরিনা, এরা তাদের শত্রুদের জন্য, বেঈমান কাফেরদের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এদের তেমন কোনো ক্ষতি বেঈমান কাফেররা করতে পারবে না। হাত্তা ইয়াতিয়াল্লাহ হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, যতক্ষণ না আল্লাহ পাকের হুকুম কিয়ামত আসবে। ওহুম কাযালিক, এমন ভাবে চলতে থাকবে পৃথিবীতে। একটা দল সদা সর্বদা এমন সাহসী ভূমিকা রাখবে, এদেরকে বেঈমান কাফেররা ভয় পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওয়া আইনা হুম ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো এখন কোথায় আছে? নবীজি বলছেন বিবাইতুল মাকদিস ওয়া আকনাফি বাইতুল মাকদিস, এরা সিরিয়া, এরা ফিলিস্তিন, এর আশপাশে যারা আছে এরা হচ্ছে তারা, যাদের প্রশংসা নবীজি করে গেছেন। এই মানুষগুলো বর্তমানে কোথায়? এই ফিলিস্তিনে, সিরিয়াতে, লেবানন, জর্ডানের আশেপাশে আছে। এদের জন্য নবীজি প্রশংসা করে গেছেন। এরা এমন হবে, আপনি চিন্তা করেন, বেঈমান কাফেররা আফগানিস্তানের একজন মুজাহিদের জন্য, একজন ব্যক্তির মাথার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করে। এরা হামাসের সঙ্গে চুক্তি করবার জন্য এই যে 70,000 মাইরে ফেলছে, এরপরেও খালি এই কথা বলে। হামাস গতকালকেও বলছে হামাস অস্ত্র ছেড়ে দিক, আমরা যুদ্ধ বন্ধ করে দেব। এখনো তারা হামাসকে কি পাইতেছে, অথচ হামাসকে মাইরা তছনছ করে ফেলতেছে। এদের কাছে ওদের মতো পারমাণবিক অস্ত্র নেই, এত অর্থ নেই, তারপরেও হামাসকে ভয় পাইতেছে। নবীজি বলে দিয়ে গেছিলেন লিআদুফিহিম কাহিরিনা, আমার উম্মতের প্রশংসিত একটা দল এমন থাকবে পৃথিবীতে, এদেরকে এই সারা দুনিয়ার পারমাণবিক যারা অস্ত্রের অধিকারী, যারা পরাশক্তির অধিকারী হবে, এরাও এদেরকে ভয় পাবে, এদের আতঙ্কে আতঙ্কিত থাকবে। ওই মুসলমান কারা? এই বর্তমানের ফিলিস্তিনি মুজাহিদিন, যারা পৃথিবীর দিক দিগন্তে যুদ্ধ করতেছে, এই মুজাহিদরা হচ্ছে নবীজির প্রশংসিত সেই দল। আমাদের কি উচিত না সেই দলের অন্তর্ভুক্ত হওয়া? মানে আমি যদি লেবরা সেবরা হয়ে থাকি, আমরা যদি এমনভাবে থাকি যে আমাকে আমেরিকার ট্রাম্প কি ভয় পাবে, আমার পাশের বাড়ি হিন্দু আমাকে ভয় পায় না, এরকম হলে চলবে? এতটা দাপট নিয়ে চলতে হবে, বেঈমান কাফেররা আমেরিকার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত যেন আমাদেরকে ভয় পায়। আপনারা একটা ভিডিও দেখছেন, এই ডোনাল্ড ট্রাম্প একটা বক্তব্য দিচ্ছিল সম্ভবত নির্বাচনী প্রচারণায়, পিছন থেকে কে একজন আল্লাহু আকবার কয়ে আসছে। এমন ভাবে ডরাইছে, তার দেহরক্ষীরা দৌড়ে তাকে ধরছে। এটা দেখছেন ভিডিওটা আপনারা? কেউ কিসের আতঙ্ক? আল্লাহু আকবার। মুসলমান এতটাই সূর্য বীর্যের অধিকারী হবে, বেঈমান কাফেররা এই দুনিয়ার সবচেয়ে পরাশক্তির যে অধিকারী, সে পর্যন্ত ভয় পাবে। এই জন্য আমাদেরকে হতাশ না হওয়া চাই। আমরা ইনশাল্লাহ শেষ বিজয়ী আমরাই হব, যদিও এর আগে বহু ত্যাগ আর কুরবানি করতে হবে। কিন্তু আমরা যাতে করে নবীদের প্রশংসিত সেই দলটা মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারি, সরাসরি না পারলে তাদের পক্ষাবলম্বন করে, তাদেরকে সমর্থন দিয়া, তাদেরকে সহযোগিতা দিয়া যেন তাদের সাহায্যকারী হিসেবে থাকতে পারি, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই দলটার ভিতরে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে পারে। এই চিন্তাটা, এই ভাবনাটা, এই আকাঙ্ক্ষা, এই তামান্না যেন আমার দিলের ভিতরে থাকে, এই চিন্তাটাও আমাদেরকে করতে হবে। তাহলে 1 নম্বর ইনশাল্লাহ আমরা মসজিদুল আকসা, ফিলিস্তিন, এই পুণ্যভূমির ইতিহাস পড়তে হবে কুরআন এবং সুন্নাহ থেকে। 2 নম্বর আমাদেরকে সর্বাত্মক জিহাদের প্রস্তুতি নিতে হবে এবং সুযোগ তৈরি হলে ইনশাল্লাহ জিহাদের ভিতরে অংশগ্রহণ করতে হবে।
3 নম্বর বেঈমান কাফেরদেরকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দেওয়ার জন্য আমি যতটুকু পারি এদের সমস্ত পণ্যকে বয়কট করবো ইনশাল্লাহ, এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। 4 নম্বর হচ্ছে আমাদেরকে দোয়ার আমল করতে হবে, আল্লাহ পাকের সাহায্যের ক্ষেত্রে হতাশ হওয়া চলবে না। 5 নম্বর হচ্ছে যদি নির্ভরযোগ্য কোনো সূত্র পাই এদেরকে যতটুকু পারি সাহায্য সহযোগিতার চেষ্টা করতে হবে। এবং সর্বশেষ কথা হচ্ছে যে সর্বশেষ দলটা কিয়ামত পর্যন্ত হকের উপরে অটল থাকবে, যাদেরকে গোটা পৃথিবীর পরাশক্তি ভয় পায়, এই দলটা ইনশাল্লাহ আমাদের আছে এখনো পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা যেন এদের অন্তর্ভুক্ত হতে পারি, এই কারণে আমরা এটা আশা করব, আকাঙ্ক্ষা করব। আর কোনোভাবেই আমাদের কি হওয়া চলবে না, হতাশ হওয়া চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।